বন্ধুগণ, অনিতা সিনহা 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। দেখুন, এই কুমড়ো গাছ লাগানো হয়েছে, তাতে গোবর সার আর মাটি দেওয়া হচ্ছে। আর আরেকটা কার্টুনের মধ্যে আবার লাউ গাছ লাগিয়েছি। এখন ওটা ওই গোবর সার আর মাটি দিয়ে দিচ্ছে উনি। দেখুন কিভাবে মাটি দেওয়া হচ্ছে, গোবর সার দেওয়া হচ্ছে। এই যে দেখুন, এই যে কুমড়ো গাছ আর লাউ, এই যে লাউ গাছ লাগিয়েছি, মাত্র উঠে গেছে। এদিকে লাই শাক লাগিয়েছি। এই কয়েকদিন আগে ধনিয়া যে লাগিয়েছিলাম, এই ধনিয়াগুলি বড় হয়ে গেছে। দেখুন, এই যে পাতা বড় হয়ে গেছে। তাই পাতা আগে ছোট ছোট ছিল, এখন এই যে কুমড়ো গাছেও দিয়ে দিলাম। আর এই লাউ গাছেও ছোট ছোট লাউ গাছের মধ্যে মাটি, হ্যাঁ, এবং গোবর মিক্স করে এগুলিও দিয়ে দিলাম। আর একটু বড় হলে বড় হলে পরে আবার খোল দেওয়া হবে। আর এরপরে দেখা যাবে কি করা হয়। আপাতত এইভাবেই আমরা, হ্যাঁ, এই কার্টুনের মধ্যে লাগিয়েছি, মধ্যে আমরা চাষ করে থাকি। আপনারাও সকলের করবেন। আজকালকে এইভাবেই টাইম পাস করতে লাগে। আমরা এখন এইভাবেই আমাদের কাজগুলি আমরা সম্পূর্ণ, ডেইলির কাজ আমরা সম্পূর্ণ করি। নমস্কার। মামি শাশুড়ি এসেছে আমাদের বাড়িতে নাতিকে নিয়ে বেড়াতে। উনিও দেখছেন আমরা কিভাবে সবজি লাগাই। উনি মধ্যে মধ্যে আমাদেরকে উপদেশ দেন। গোবর সার আর মাটি ভালো রকম মেশানো হচ্ছে। দেখুন কিভাবে মিশায়। এই যে এরকম মিশিয়ে রুদ্রে দেওয়া হয়। রুদ্রে দিয়ে একটু পাউডার করে নেব, এটা ভালো রকম গুঁড়া করে পরে ঘাসের গুঁড়াই দেব। এটা আড়ি কচু। এই যে দেখুন, এই 1 সপ্তাহ আগে লাগিয়েছিলাম, এত বড় হয়ে গেছে। আমি 2-3 দিন পর পর এভাবে মাটিটা কুড়িয়ে দেই ভালো রকম। এভাবে করে যত্ন করি আমি গাছটাকে। এই যে এটা ডালের সঙ্গে সবজিতে খেতে খুব ভালো লাগে, তাই আমি এটা লাগিয়েছি। আরেকটা দেখেন, এটাকে আমরা কৃষ্ণ কচু বলি। এই যে কচুটা, এটাও লাগিয়েছি। এই যে 3-4 দিন পর পর এভাবে আমি মাটিটাকে এভাবে কুড়িয়ে নিই।